হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, কালকে আমার পাল্লা হবে একটা, এটা হলো দাউদকান্দি শহীদনগর। আর ইতিমধ্যে আমার এটাই সর্ব লাস্ট পাল্লা হবে, আমার ব্যক্তিগত পাল্লা। আর শুধু একটা টুর্নামেন্ট আছে, ওটা হলো ঢাকা সিটি পিজন ক্লাব, শুধু টুর্নামেন্টটা খেলবো, এছাড়া আর টুর্নামেন্ট খেলা হবে না, এই বছর ইতিমধ্যে শেষ। আর কালকে আমি 7 কুবার দিব, টুর্নামেন্ট খেলবো, যেগুলো কুবার দিয়া শুধু 7 পিস কুয়ারে ছাড়বো, শুধু আমি কি টুর্নামেন্ট খেলার জন্য আপনাদেরকে আমি দেখাই দিই কবুতর। আর 4টা মারি দিব, 3টা দিব নর। 3 নরের থেকে আমি আমার কাপড়ি নর যাবে, আর্মি নর যাবে। আমার একটা সিলভার বাচ্চা আছে, সিলভার সবাই চিনে নি, ওই সিলভার বাচ্চাটাকে দিব। ওই 41 কিলো রোডের থেকে আসা, আমার বাসাতে 47 কিলো পরে, ওখান থেকে আসা দাউদকান্দি রোডের থেকেই। আর বাহুবলী 2 বোন দিব, পাগামাদি দিব, একটা টালমাদি দিব। 7 পিস কবুতর কালকে দিব, সবাই দোয়া করবেন। 7টা আইসা পরে। আর কাঁচা হলো গাইস এই যেটা। তো গাইস, অনেক কষ্ট লাগতেছে গাইস, এবছরের লাস্ট আমার ব্যক্তিগত পাল্লা এখানেই। আপনারা গাইস অনেক সাপোর্ট দিচ্ছেন আমার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আপনাকে দেখা দিই আমি কোন করে কালকে পাল্লা দিব। এই জায়গায় দেখেছেন সিলার বাচ্চা, আমার ঘরের বাচ্চা, এটা বাগাবাড়ি এখানে পাল্লার থেকে আসে, এটাই হলো তার ছেলে, ওকে দিব পাল্লা। আর দেখেন গাইস, বাগানোরটা শুরু অনেক অসুস্থ, সবাই দোয়া করে বাগানোর যেগুলো ঠিক হয়ে জায়গা। ওই শুরু অতিরিক্ত অসুস্থ, বাগানোর যে বাজে মারানি আসে টুর্নামেন্টে, ওই রিকভারি তেমন হইতেছে না, খাবার তেমন খাইতেছে না গাইস, সবাই দোয়া করবে বাগানোটার জন্য আমার। আর আপনার দেখা যায় সিলা আসে যাবে। আর হলো এই যে কাপনি নর, মেন নর বাসার ওই যাবে। আর হলো আর্মি নরটা, জার্মি নর, এই আর্মি নরটা যাবে, আর্মি নরটা ওই যাবে কালকে খাইতেছে কবুতরে। আর মাঝে দেখা যাবে 4টা মাঝে দিব। বিসমিল্লাহ। বাহুবলী মাঝে দেখতেছেন গাছ, এই বাহুবলী মাঝে যাবে। এই একটা ভাগবানি দেখতেছেন, এই ভাগবানি যাবে। এই যে একটা বাহুবলী ওই যাবে। আর এই যে টালমাদি দেখতেছেন, কানি টালমাদিটা, এই যে কানি টালমাদি দেখতেছেন, ওইও কালকে পাল্লা যাবে। তো গাছ দেখেন, এই নটটা এখনো পানি পড়ে, দেখেন গলা দিয়া। আমি আজকে 2 দিন হয়ে গেছে, নটটা আমি কোনো রিকভারি করতে পারতেছি না। দেখেন সব পানি পড়ে, দেখেন সব পানি, দেখেন দেখেন এই পানি দেখেন, গলাতে পানি সব পড়তেছে। আমি কী করবো কিছু বুঝতেছি না। দেখেন কোনো রিকভারি নেই, দেখেন নটটা আমার, নটটা বাঁচবে কেন বুঝতেছি না আমি। ওই আপনাদের কাছে কোনো ট্রিপ না থাকলে আমাকে অবশ্যই বলেন, ওকে আমি কী করতে পারি। ওকে আমি সেলাই করছি 12টা, শুধু 12টা সেলাই হয়েছে। পাপা আমাকে সেলাই করছে 12টা সেলাই করছে। আজকে 2 দিন চলতেছে, 3 দিন হয়ে যাবে গাইজ কালকে নিয়ে। ওবার এখন রিকভারি হইতেছে না, ওর দিন যেতে ওর শরীর আরও অসুস্থ হইতেছে। তো গাইজ, আমার ভাগানোর জন্য অনেক কষ্ট লাগতেছে আমার। তো গাইজ ভাবতেছি কালকে আমি ওকে পুষ্প হাসপাতালে নিয়ে যাবো, নটটা কোনো রিকভারি দেখতেছি আমি। তো গাইজ কালকে ওকে পুষ্প হাসপাতালে নিয়ে যাবো। কালকে পাল্লা দেওয়া শেষ হওয়ার পরে কালকে ওকে নিয়ে যাবো। সবাই দোয়া করবেন গাইজ, এই নটটা যেমন কিছু না হয়, এগুলোটা আমার কুয়ে টুকরা, এগুলো কিছু না হয় গাছ, ওর জন্য ভালো লাগতেছে না। তামান দিন তামান কিছু অসুবিধার কথা ভাবি, কোনো রিকভারি নেই গাইজ। আমি হলুদ দিছি, আবার হলুদ চুনা মিলা নাকি বলে গাওয়ার জায়গা দিলে রিকভারি হয়ে যায় গাইজ। আমি দেখছি আমার একটা মাঝে যায় না, আপনারা আমি দেখা দিই, আপনারা বলতে পারেন। দেখেন দেখা যায়, দেখেন এই দেখেন এই মাটিটাকে বাজে মারছিল, আপনারা সবাই জানেন। একটা খুশি লাগাগুলো দেখেন, এই যে দেখেন ওই যে হলুদ চুনা দেখেন, সুন্দর রিকভারি করে জায়গাটা দেখেন, শুকিয়ে গেছে গা, জায়গা শুকিয়ে গেছে। দেখেন এই যে দেখেন, এই আরও জায়গা মারতে হবে, জায়গাটা শুকিয়ে গেছে, কিন্তু ওর চুলি রিকভারি হয়ে গেছে, কিন্তু ওর রিকভারি হইতেছে না। আমি কিছু বুঝতে পারছি না, আমি কী করবো। দেখি কালকে ওকে পুষ্প হাসপাতালে নিয়ে যাবো, দেখি তারা কি বলে। তো গাইস, আপনাদের সাথে সবাই আপনার সাথে সবাই কালকে দেখা করতেছি। সবাইকে আপাতত এখন সবাই সাথে বিদায় নিতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।
গাইছি স্কুলে এসে পড়ছি যে খাঁচা, আর এখানে ছাড়তে কবুরা দেখেন অনেক কুয়াশা, মুখে দেখা ঘরে থাকে বলার বাইরে এত কুয়াশা, প্রচুর কুয়াশা। এখন বাজতে ছিল 8:45। এখানে ওয়েদার প্রচুর খারাপ। আপনারা এইখানে থাকতেছি কেন গাইস? এখানে একটা হাট বসে, ওটা হলো আপনার জানি কি ভাই, ববেরচর একটা হাট আছে, কবুতরের হাট। আমার কিছু কবুতর হারানো গেছিলো, আপনাদেরকে বলছিলাম না আমার দুইটা ভালো কবুতর হারাইছিল যে ধানমন্ডি যখন ক্লাব টুর্নামেন্ট গেছিলাম, দেখি আসলাম খুব পাই, আমি ভাবলাম সামনে টুর্নামেন্ট আছে, 1 সপ্তাহ করে গ্যাপ যাবে, একটা পাল্লাও দিয়ে দিই, এই জন্য করে নিয়ে আসলাম। তো গাইস সবাই দোয়া করবেন, সব করে ভালো লাগে। এখন ওদের ক্লিয়ার হইব কিনা বুঝতেছি না, তো সবাই দোয়া করবেন, সব করে ওদের আমার ভালো লাগে। আমি খাঁচা এখানে রাখছি, এখনও মাঠের ভিতরে প্রচুর কুয়াশা। তো গাইস দেখেন এখন 9টা বাজতেছে, হালকা একটু সূর্য আলাদা হয়ে গেছে, যে সূর্য আছে হালকা একটু আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। কুয়াশা এখনো ভালোভাবে কাটেনি তেমন, সব কুয়াশা আর কি নিচে নেমে গেছে গা, উপরে কোনো কুয়াশা মনে হয় নাই। এখন আলাদা করে ছেড়ে দিব, সবাই সব করে ভালো লাগে। আমি 7 পিস কবুতর খাঁচা আছে মানে। তো গাইস কুয়াশা আছে, বিসমিল্লাহ। সবাই 7 পিস কবুতর ছাড়ছি, সবাই দোয়া করবেন। 7টা কবুতর যদি ভালো লাগে আমার। বন্ধু আসছে আজকুই, এখানে বেড়ে নিয়েছিল বাচ্চা, একটা ভিতরে আর্মি নটটা আছে, এই আর্মি নটটা বেড়ে নিয়েছিল, বাচ্চা বেড়ে গেছে। তো গাইস কবুতরে কোনো রিয়াকশন নাই উনার, দেখেন। তো গাইস সবাই দোয়া করবেন, সব করে আমার যদি ভালো লাগে। আমি বসুত্তা আছে আমার সিলেবাস, সবাই দোয়া করবেন আমার সিলেবাসটা যদি ভালো লাগে। আপনার দেখা যায় কোনটা সিলেবাস হচ্ছে এই যে বাহুবালি মাঝে কিছু একটা নল দেখতেছেন, ওটা সিলেবাস হচ্ছে আমার ঘরের। আর মা হলো যেটা এই বাঘাবাড়ি, ওর মা ওই স্কিনরের মা হলো এই যে বাঘাবাড়ি। এবার রিল্যাক্স হোক, সমস্যা নেই। সবাই দোয়া করবেন, ভালো লাগে। 7 পিস করে একসাথে আছে। সিরা বাচ্চা বাংলাদেশের কারণ আছে, সিরা বাচ্চা বাসার উপরে থেকে খালি ছাড়ে সকালবেলা ওকে ওই 3-4 ঘন্টা লাগে অবস্থা হয়, এলাকা ছেড়ে কই চলে যায় জানি না। ওই পাল্লা খেয়ে যাচ্ছে অনেক, ছাড়লাম আজকে আমি যা পাল্লা খাওয়া টুর্নামেন্টে সিল খাওয়া আরেকটা ওই এর আগে 41 কিলো সিল খাইছে আমার সাথে। ওটা পরে এখান থেকে সরি 47 কিলো পরে বাসার থেকে আমার, আর এখানে পড়ে হলো 57 কিলো। আকাশ অবশ্যই ভালো লাগেছি, আপনার সবাই দোয়া করবে, সব করে দুটো ভালো লাগে আমার। তো গাইস এখন আমি হাটে যাবো একটা, দেখি হাটের থেকে কিছু পাওয়া যায়নি, আর পারলে কিছু ভিডিও আপনাদের দেখা দেবো ওখান থেকে। তো গাইস মাত্র মাসে আসলাম, আসা থেকে 3টা কারণ রয়েছে আমার, 3টা মাদি এই যে বসে রয়েছে, আরো 4টি গোয়া আছে, 3টা নর একটা মাদি। সবাই দোয়া করে আসা পরে, আসাম পুরো ফাঁকা এখনো। তো গাইস ভবেরচরে হাটে গেছি, আপনাকে বলছিলাম আমি হাটে গেছিলাম, ওখানে আমার কোনো পাল্লা করা কোনো আমার হারানো কোনো একটাও পাইনি, আর আশা করি এখানে পাবো না। আমার কবুতর অন্যদিক করছে এক জায়গায়, যেখানে সার্ভিস করতে পড়ে না, কিছু পড়ে যায়, এটা বলা যায় না, কবুতরের উপর ডিপেন্ড করে। তো গাইস হাটে গেছিলাম, এখানে কিছু পাই নাই, আর এভাবে যা ছিল সব মানে ছোটো মোটো একটা হাট। আমি আশা করছি থাকি না, আমি 10-15 মিনিট ছিলাম, আবার আশা করছি আসতে সময় হয়ে গেছে গা। তো গাইস এখন আরও
4 পিস বাকি 3 আনার একটা মাদি, সবাই দোয়া করবেন যাই সব করা কবুতর। মাশাআল্লাহ আমার টাল মাদি এসে পড়ছে, এখন আগে নিতেছে একটা মাদি, আমার মাদি আসছে এখন একটা মাদি। মাশাআল্লাহ আমার টাল মাদি এসে পড়ছে, আর 3 আনার বাকি সবাই দোয়া করবেন, আর 3 আনার বাকি সবাই দোয়া করবেন যাই সব। আমার 4টি মাদি কাউন্ট হয়ে গেছে গা, এখন আছে পুরো একটা কারেট। ওই যে টাল মাদি আইসা পড়ছে আমার, আর 3 আনার বাকি সবাই দোয়া করবেন যদি সেই 3 আনার আইসা পড়ে তোমার জলদি বন্ধ করতে হবে। তো গাইস মাশাআল্লাহ আমার এক নর এসে পড়ছে, আর্মি নর। মাশাআল্লাহ আর 2 নর বাকি সবাই দোয়া করবেন দিচ্ছি এই 2 নর এসে পড়ে। এই নরটা বসতেছে, এই যে বসলো। এই যে বসে গেছে মাশাআল্লাহ, আচ্ছা যে কুয়াশা ছিল বলার বাহিরে। এই যে গাইস এই নরটা আসে মাশাআল্লাহ। তো গাইস মাশাআল্লাহ আমার সিলভার নর বাচ্চা এসে পড়ছে, অনেক হাইটে আছে, অনেক হাইটে। এই দেখেন আমার সিলভার বাচ্চা এসে পড়ছে, ভাঙামাদির বাচ্চা মাশাআল্লাহ। এই দেখেন পুটি মাথা দেখো চোটে, অনেক হাইটে গেলাম দেখেন আপনাদেরকে, অনেক হাইটে আছে দেখেন, দেখা যায় না এভাবে, অনেক হাইটে। আমি একবার জুম করতেছি আরও। এই যে মাশাআল্লাহ আল্লাহ তাআলা দরবার লাখ কোটি শুকরিয়া, আমার সিলভার বাচ্চা এসে পড়ছে। এগুলো কবুতর ইনশাআল্লাহ 7 পিস কবুতর যে আমার কাপিনর এসে বলে, এই 7 পিস কবুতর আমি ইনশাআল্লাহ টুর্নামেন্টে দিব। আর আজকে ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও গাইস মাশাআল্লাহ এই নটটা এসে পড়ছে, সিলভার বাচ্চা আমার ঘরের বাচ্চা পেলাম তো। শুধু কি নর বাকি আছে আমার কাপনি মেন নর, সবাই দোয়া করেন যাই এসে পড়ে। এখন দেখলেন সিলভার বাচ্চা নেমে গেছে লোকা, নামা যাওয়ার পর কুয়াটা উপরে গেছে, আবার নেমে উপরে গেছে পুরা, পুরো উপরে গেলো। আর এখন আগে বাজে দেখলাম ধরে দিল, আর কুয়াটা আসমানে নাইকা পুরো ফাঁকা হয়ে গেছে আসমান। আল্লাহ বাজানে কুয়াটা কোথায় চলে গেল গা, ফার্স্টে চলে গেছে একটা কুয়া ধরতে যাবে, কুয়া ধরতে পারে নিকা, আমার ধাওয়া দিয়েছিলাম, আমরা পারে নিকা। আল্লাহ করে দিয়ে দাও আল্লাহ, তোমার নেমাই জায়গা সব করে আমার নেমা উপরে গেছে, কারণ মার মতো অবস্থা। মাও কী করতে বাসা আসার মধ্যে 2-1 ঘন্টা উপরে উড়াবো, তারপর নামে এগুলো ঘুরবো। এই জিনিসটা আমাদের ভালো লাগে না। আসছো যাতে পাল্লা ঝাড়নি করে 5-6 ঘন্টা উঠতেছো, বাসায় পর নেমা যায়, তখন নেমে গেছে দেখছে না আপনার দেখেন একটু নেমে যা উপরে গেছে গা, আসপাল আমার নাই ভাই ধাওয়া দিল, কই চলে গেল। তো গাইস আমি গোবাইকে শীত খাবার দিছি, সব খাইতেছে খাবার। এখনও লটটা দেখতেছি না আসমানে, আল্লাহ পাক জানে লটটা কোথায় চলে গেল বা। বাসটা ধরে দিয়ে অবস্থা হইলো আর কি। আমি গাইস ভাবছিলাম ভিডিওটা করবো করেই আমি নিয়ে সিস মারতে কুয়াটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে গা। তো সবাই ধোয়া করে আমার যে কুয়াটা যাই এসে পরে, অনেক ভিতরে ভয় লাগতেছে লটটার জন্য আমার। পুরো বছর আটকে দিছি, এখন 2 রাত্রি সাথে বাচ্চা 2 রাত্রি এই যে উঠতেছে। মাশাআল্লাহ আসছে এই যে লটটা, আল্লাহ। এই গাইস সিলা বাচ্চা বসতেছে আমার, এই যে সিলা বাচ্চা বসতেছে, এই যে বসো সিলা বাচ্চাটা, এই যে গাইস বসতেছে সিলা বাচ্চাটা। এই যে বসে গেছিল বাচ্চাটা। গাইস আমার এখন আমার কাপড়টা বাকি আছে, সবাই দোয়া করবেন কিন্তু আমার কাপড় যদি যাইসা পড়ে। এখন মাত্র 3টা কাপিনর যে কোনো সময় এসে পড়ে, আমাদের কোনো গ্যারান্টি নেই। সকালে আসবে না, বিকালে দুপুরবেলা, যে কোনো সময় এসে পড়ে, সারাদিনের যে কোনো সময় এসে পড়ে। তো গাইস কাপিনর আসতে আপনাদের দেখাই যাচ্ছে। মাশাআল্লাহ এই যে কাপিনর এসে পড়ছে, এই কাপিনর বসতেছে মাশাআল্লাহ, এই কাপিনর বসতেছে আমার মাশাআল্লাহ, এই যে বসতেছে 7টায় কাউন্ট, এই যে বসে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কাপিনরটা আমার এই যে নেমে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। গেছে আমার 7টায় কাউন্ট। এই 7টা গোল যে দেখছেন ছাড়ছি, এই 7টা গোল টুর্নামেন্টে দিব শুক্রবারে। তো সব আপনি দোয়া করবেন আমি চ্যাম্পিয়ন হইতে পারি, আমার সব করে ভালো লাগে। তো গাইস দেখেন এই সব খাঁচার উপরে পড়তে লাগে, রাত্রেবেলা প্রচুর ঠান্ডা পড়ে, তাই ওই যে সব খাঁচা লাগাই দিচ্ছি, এগুলো সব খাঁচা লাগাই রাখছি। আর এই যে গাইস এই যে নোটটা দেখতেছেন, ওই এখন নিয়ে আসলাম ঠিক করে। আমরা বড় সে এখন আলামারি গেল, রিক্স হওয়ার সময় নেই। আল্লাহ করে আজকে দিন ওকে পানি খাওয়া যাবে না, বলতেছে আজকে ওকে পানি না খাওয়া রাখতে হবে, কালকে ওকে পানি খাওয়া সব দেওয়া হইব। তো গাই সবাই এই করার জন্য দোয়া করবেন। আর এখন আমরা এখানে এই কাজ করতেছি, আমরা সব কোথায় এসে বলছি আলহামদুলিল্লাহ, আপনার সবাই জানেনি। এই যে তো গাইস আপনারা এক ভাই আমার কম গেছে, আপনার বাহুবলী কুয়া কেন নাম রাখছেন, বাহুবলী কেন নাম রাখছেন নাম আপনাদেরকে এখন বলে দিই। এই কুমারটা একটা বাহুবলী যখন মুভি বেরিয়েছিল,
তখন এই কুয়ারটা আমার বাসা ছিল। আমি এই কুয়ারটা আনছিলাম হলো আটি বাজার থেকে আনছিলাম হলো 350 টাকা দুইটা মাদি আনছিলাম, এক পিছিয়ে থেকে গেছিলাম। কুয়ারটা মাশাল্লাহ দিলে এই কুয়ারটা আলহামদুলিল্লাহ তখন থেকে কুয়ার রেজাল্ট আছে। পরে আমার বন্ধু আমার সবাই মিলে নাম রাখছে বাহা বলে, সবার আগে আগে এসে পড়ে, তাই ওর নাম বাহা বলে রাখছি। আপনাদেরকে নেক্সট ভিডিওতে সব কটা কবুতর বাহা বলে সব জেনারেশন একসাথে দেখায় আপনাদের দেখা দিব। তো গাইস আজকে অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমি আজকে আমার 7 পিস কুয়া কাউন্ট হয়েছে, যে কুয়া ছাড়ছি আলহামদুলিল্লাহ গেছে, আমি অনেক খুশি। আর নটটা হলো আমি এক বড় ভাইয়ের কাছে নিয়ে গেছি, ওই বড় ভাই কুয়াটা ঠিক করতে পারছে। আর এই দেখতে পাচ্ছেন পরে রাত্রে যেমন লাগে সালার বস্তা পাইনি, প্লাস্টিকের বস্তা লাগাইছি তাই। তো গাইস আজকে ভিডিও বেশি বড় করতেছি না, ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশায় ভিডিও শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।